এই ছবিটা হচ্ছে আমার এই বছরের সেকেন্ড রিলিজ এবং একদম অন্যরকম। আমাকে দর্শক হয়তো এই রকম রূপে আগে কখনো খুব একটা দেখেনি, আমিও দেখিনি। তো সব মিলিয়ে ভীষণ এক্সাইটেড। আশা করছি এই ছবিটা দর্শকের ভালো লাগবে। এরকম একটা লাভ স্টোরি, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এবং প্রেমের মরশুমে, প্রেমের মাসে আমরা প্রেমের ছবি নিয়ে আসছি। দেখা যাক, তো পুরোটাই দর্শক। তো লন্ডনে আমরা যখন সেন্ট্রাল লন্ডনে শ্যুট করছি, সেখানে স্নোফল হচ্ছে এবং ওদের ওখানকারই লোকজন সবাই রাস্তায় চলে এসে এনজয় করছে। আর আমরা ক্রিসমাসের টাইমে শ্যুট করছিলাম এটা। তো ভীষণ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, মানে ক্রিসমাসের টাইমে। এটা বোধহয় খুব ভুল না করলে 20th নভেম্বর বা ডিসেম্বরে, সরি 20th ডিসেম্বর থেকে আমরা ছবিটা শ্যুট করা স্টার্ট করেছিলাম। তো পুরো ওই ক্রিসমাস পিরিয়ডটাতে আমরা ওখানে ছিলাম, ক্রিসমাস নিউ ইয়ার সব ওখানে কাটিয়েছি। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। সব থেকে যেটা কষ্টের ছিল হচ্ছে এক্সট্রিম ওয়েদার শ্যুট করাটা। আমরা কেউই খুব একটা এতটা প্রিপেয়ার্ড ছিলাম না কি হঠাৎ করে স্নোফল হবে, কিন্তু আমরা একটা সিন শ্যুট করেছি সেই স্নোফলের মধ্যে, সেটা আর কি ভীষণ সুন্দর এবং পুরোটা দেখতে ভালো লাগছে, এটাই অনেক। আমার লাস্ট প্রশ্ন, আমি সময় নেব না, আই নো ইউ হ্যাভ স্পোকেন আ লট। তো লাস্ট প্রশ্ন হচ্ছে যে হাউ এক্সাইটেড ইউ আর, অ্যান্ড এমনি কোনো মজার ঘটনা আপনার, বিকজ এতদিন ধরে ওখানে শুট হয়েছে সবার সাথে। মজার ঘটনা বলতে প্রতিদিনই ঠান্ডা নিয়ে একটা প্রচণ্ড মজার ঘটনা হতো। আমরা প্রতিদিনই ভাবতাম যে না, আজকে আমি স্লিভলেস ব্লাউজটা পরে শ্যুট করবো। তারপর যখন বাইরে যেতাম আমি বলতাম আমি পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। এরকমও হয়েছে, কেঁদেছি আর বাড়ি মানে রুমে এসে আর পারছি না আমরা, কারণ আমরা এই ওয়েদারটার সাথে একদমই অ্যাকাস্টমড হতেই আমাদের অনেকটা টাইম লেগেছে। মজার জিনিস বলতে আমার মা ওখানে একটু আগেই সবাই বলছে, আমার দুই হিরো যে সন্ধ্যা ঋষভদা, মা ওদের জন্য রান্না করে সারা ইউনিটকে খাইয়েছে, সবার জন্য অ্যাকচুয়ালি রান্না করতো। ঋষভদার শরীর খারাপ ছিল, মা খুব টেক কেয়ার করেছে। আর মজা বলতে গেলে মেনলি ঋষভদা আমাকে এত গামিজ আর মার্শমেলো, আমি যেহেতু সব থেকে ছোটো ছিলাম এখানে, গামিজ আর মার্শমেলো খাইছে কি আমি যখন ফিরেছি লন্ডন থেকে তখন আমি 5 কিলো ওয়েট গেইন করেছিলাম অলমোস্ট। আমার প্রথম অভিনীত ছবি, তো ডেফিনেটলি ভীষণ এক্সাইটমেন্টের কোনো প্যারামিটার নেই এই মুহূর্তে। আর ট্রেলারটা বেরোচ্ছে, সো অবভিয়াসলি দর্শকের কাছ থেকে টিজার এবং গান দেখে যা ফিডব্যাক পাচ্ছি, ইট ইজ ভেরি পজিটিভ। সো আই এম রিয়েলি হোপিং ফর আ ভেরি গ্র্যান্ড রিলিজ অন দ্য 31st of January, কারণ 31শে জানুয়ারি আমাদের ছবি যদি এমন হতো রিলিজ করছে। আর আমার চরিত্রের নাম রণজয়, আমার সঙ্গে রয়েছে দিতিপ্রিয়া who plays the character of Jia, and Rishabh, who plays the character of Obiman. So I think we people make a really nice love triangle. আর আমার মনে হচ্ছে যে দর্শকের আপনাদের সকলেরই আমাদের কেমিস্ট্রিটা ভীষণ ভালো লাগবে অন স্ক্রিন। আপনি আগে ছবি করেছেন, তো ওই ছবির সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, এই ছবিতে তফাৎ না, হাউ এক্সাইটেড ইউ আর? This is the first time I'm playing a leading man in a film. So I would consider this as my debut film, কারণ এর আগে আমি যে ছবিগুলো করেছি সেগুলো এখনও রিলিজ হয়নি। সো দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট ফিচার ফিল্ম অ্যাজ মেল লিড। সো আই থিঙ্ক দি এক্সাইটমেন্ট ইজ টপ নচ, ডেফিনেটলি। কলকাতায় কিছুটা অংশ হয়েছে, খুব কম অংশ, বাট আই থিঙ্ক 95%, 97% অফ দ্য ফিল্ম হ্যাজ বিন শট ইন লন্ডন। আর লন্ডনে যদি গানটা দেখেন আপনারা, যদি বলো তুমি, তাহলে আপনারা উইন্ডসর কাসেলের সমস্ত দৃশ্য দেখতে পারবেন। ইটস আ ভেরি পিকচারেস্ক লোকেশন, অ্যান্ড উই ওয়ার শুটিং ইন দ্য টাইম অফ উইন্টার্স। তো সেই সময় আই থিঙ্ক ইট ওয়াজ অ্যারাউন্ড -7 ডিগ্রিজ। তো সেই ঠান্ডার মধ্যে আমরা তো বাঙালি, আমরা তো অতটা অভ্যস্ত নই সেখানকার ক্লাইমেটের সাথে। ইট হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি টায়ারিং, বাট অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক the entire team made memories for a lifetime. Your look which you have is not typical Bengali, but you have an international look. Have you ever thought of this, that আমি হলিউডেও কাজ করতে পারি? Honestly, I have grown up watching European and Hollywood films, so I think definitely I do see myself there. এবার যদি সেরকম সুযোগ পাই, of course সেটা কাজে লাগাবো। Thank you.